ইয়াল্লা প্রিন্স, তুমি চুলার পর কি করো? চুলার পরে ফুটবল খেলতেছি। চুলার পরে মানুষ কি করতে হয়? আমি খাওয়ান গরম করতেছি। তোমার কষ্ট করে গরম করা লাগবে না। আমি আজকে বেগুন দিয়া পাঙ্গাস মাছের ঝোল করছি আর চেপা শুটকি ভর্তা করছি। তুমি ঘরে যাও, আমি তোমার খাওয়ান দিয়ে আইতাছি। এই সেরি, আমি কইছি তোর পাঙ্গাস মাছের তরকারি আর শুটকি মাছ খামু। আমার মা ডিম বোনা করে দেখেছে, আমি ডিম বোনা খামু। যত কথা গোস্কিল লিগে গায়ে পরে উপকার করতেছে। খালাম মাই যাওয়ার সময় আমার কয়ে গেছে তোমার সমস্ত দায়িত্ব আমার দিয়ে গেছে, তো তোমার খেয়াল রাখি আমি। কি দেখাশোনা করার দায়িত্ব দিস? পা থেকে মাথা পর্যন্ত সব দায়িত্ব আমার দিয়ে গেছে। তুমি কখন ঘুম থেকে উঠবা, সকালে কি খাইবা, দুপুরে কি খাইবা, তোমার কাপড় চোপড় ময়লা হয়েছে নাকি, ধোন লাগবো নাকি, রাতে কেমনে ঘুমাইবা, শরীর টিপন লাগবো নাকি, সব দায়িত্ব আমার দিয়ে গেছে খালাই। তাও সব কাম তোরে করতে কয়ে গেছে। তুই কি আমার মা লাগছে? সেরি যা সামনের থেকে। তোবা তোবা, এগুলো কি বলো তুমি? মা লাগবো কেন? অন্য কিছু বলতে পারো না? আচ্ছা তুমি আমারে কও তুমি কি খাইবা, তুমি যা খাইবা আমি তোমার সবাই না দিন, খালি একবার আমারে কও। আমার কিচ্ছু করে দেন লাগবো না, আমার খাওয়ান আমি নিজে বুঝালাম। এমন করো কেন? আচ্ছা উঠো, তুমি কি খাইবা? উঠো হ্যাঁ, উঠো, আরে উঠো না, উঠো না, আমি তোমার দিতেছি খাবার, তুমি কি খাইবা? তোর তো হইছে না আমার ছেলের কাছ থেকে দূরে দূরে থাকবি। তুই দেখি আমার ছেলে তুলে উঠাবই তো রইতো, হ্যাঁ বদমাইশ তেরি। হ্যাঁ ওই বুঝতো তেল লিগে আমি দন নাকি অফিসে যাই, ও খালি তায়ে 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 দেখে কখন আমি দামু আর ওই তোর কাছে আইবো। কি কইতেছিল বাদান? আরে সেরি আজে বাজে কথা কয়। এই সেরি, তোর শুটকি মাছ আমি কেন খামো? পাঙ্গাস মাছ কেন খামো? আমার মায়ের রেঞ্জ হয়ে গেছে না? ফেরি আমি বাথায় না থাকলে খালি আমার ছেলের কাছে আইতে টানতি মারো না। তোর তেহারা দেখতো আনায় তোর দাদা কামে থেরি মতো। আমার পোলা প্রিন্ট প্রিন্ট। এই খেলা এত কথা কই না তো, একটা সুন্দর পোলো আসে যা খুশি তাই কও না। ওই প্রিন্ট খুন্তিটা দে তো, গরম করে দে। খুঁজতে কি করবো মা? থেরির একেবারে ঠেকা দেমু ঠেকা দেমু। এই যে গরম আছে। থেরি দা থেরি দাবি না দাবি না। ওই তোরে তো লাত্তি মেরে দিমু। আবার দুধে আসত তুলতি গরম করে ঠেকা দিমু তোরে। থেরি তোর কি কি কইতেছিল বাদান? হয়তো খালি খাচ্ছ খাচ্ছ কথা কয়। ওই থেরি বদমাইত বদমাইত আত্মা থানতি মাদি। ওই কি করো তুই দেখি? ডিম গরম করতেছি, ঠান্ডা হয়ে গেছে আমি মা। কইরে দিতাছি, আমি তো কইরে দিতাছি করবা? দিতাছি দিতাছি। ঠিক আছে। তুই দা তুই দা তুই দা দা নিয়ে আও, দা, করে নিয়ে দা আও। দা। আমি করে নিয়ে যেতে। এমন করে তাকায় আছিস কা? মনে হচ্ছে চোখ দিয়ে মেরে খাওয়া লাবি বাবা। দিন দিন তোর রান্নার হাত এত সুন্দর হইতাছে যে কারণে সব দোকান টপ করে ফালাই আইসা তোর এখানে খাইতে আসি। কিন্তু আমার বুকটা ভরা দুঃখ, জানোস রাবেয়া, বছরের পর বছর ধরে ঢাকা শহরে থাকি, আমার ঘরে একটা রান্নার লোক নাই রে। এত যদি মনের মধ্যে দুঃখ থাকে তাহলে রান্না করার লাগে একটা মানুষ রাজা বাসায় যাবি আমার ঘরে রান্না করতে? যদি আমার রান্না খাওয়া লাগে তো এনে তো খাইতে রস, আমার বাসার রাজা দরকার কি? রাবেয়া শোন, জানোস আমি আজকে একটা স্বপ্ন দেখছি। উফ, দেখি তুই একটা লাল শাড়ি পইরা আমার ঘরে রান্না বাড়া করতেছ, আমার যত্ন আদি করতেছ। কসম কসম সত্যি। মরিচ বাড়া ছিল, হ্যাঁ বাড়া মরিচ ছিল, দইলা আটকের চোখের মধ্যে লাগাই দিমু। হ্যাঁ স্বপ্ন দেওয়ার কথা কয়ে কি ইঙ্গিত দাও আমি মনে করছো বুঝি না? না ভাত বিক্রি করতে আসছি দেখে আমি কি মনে করছো আমি সহজ সরল মাইয়া এককালে জুতা আগে। আই তোর ভাত খাওয়া লাগবে না, দে দে ভাত দে। একটু পাতলা ডাল দে, একটু পাতলা ডাল দে। হ্যাঁ, উঠ কি ধরে রাখ। পাতলা ডাল দিস? হ্যাঁ দিতাছি, যা একটু পাতলা ডাল দে রে, দে দিতাছি তোরে ভাত লাগা। ভাত কটা শেষ করি, ভাত কটা শেষ করি। রাবেয়া রাবেয়া কি ডাকা দেবো? দে ঢাকা দে, দে হ্যাঁ দে। তাহলে ভাত সামনে দেখে বট। হ্যাঁ হ্যাঁ দে 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 দে, দাঁড়া 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 দাঁড়া, উঠ চলে উঠ চলে। দিমু জুতা দিয়ে ফিরাম বুঝছস? যাই দে মাথা লাগবে না তোর। এই যে মুখের খাবার খাইরা নিলি, এই যে জুতা দিয়ে ফিরামু আর আই ভাত খাইতে। আব্বা কি করতেছো তুমি?
কিছু না, সত্যি করে খাও কিন্তু আব্বা। কিচ্ছু করতেছি না তো। যা তো সেমনি তুই ভিতরে যা। হ্যাঁ আমি দিতে যাবো কে, সত্যি করে খাও, নাহলে কিন্তু আমি উঠবো না, বয়ে থাকবো না আব্বা। কিছু না, তুই যাস না সেমনি, ভিতরে যা তাড়াতাড়ি। কে আমি দিতে যাবো? আমি তাহলে দেখছি তুমি কি করতেছো, আমি তো দেখে যাবো না আব্বা। আরে তুই যাস তো সেমনি, আমি যা। যাবো না রে বাবা। আরে কোথায় যেতেছো? বসো আব্বা, যাও না। ওরে গেলাম, পুড়ে গেলাম। কেডা দিছে? হ্যাঁ হানিপ্পা? না, ইচ্ছা কথা কও না, আজকে তো আমি হানিপ্পার একেবারে দোকান উগান সব ফুরাই গেলাম। ওই স্যারের দোষ দিস না তো, ও দেয় নাই। তো কই পাইছো? রাস্তায় পয়রা পাইছি। হ্যাঁ, এই যে এক প্যাকেট সিগারেট রাস্তার মধ্যে তোমার লাগি মানুষ ভাড়া হয়ে গেছে। আশা করে কোনালে কিন্তু গড়বাড়ি সব জ্বালা দিম আব্বা, জ্বালা দিব কিন্তু, জ্বালা দিলাম, দিতাছি কিন্তু। আরে হন সেমনি, কো পিরিন্সে দিস। কেডা দিছে? পিরিন্স। প্রিন্স হ্যাঁ তোমার এই সিগারেটের প্যাকেট দিছে? হ্যাঁ। বাদাই মার ঘরের বাদাই মাছকে করে আমি মাইরে ফেলবো আজকে, তাই মাইরে ফেলবো। এ প্রিন্স হন। এই কি খেলো, খেলা বুঝছস? যা চল। খেলতে এসে আমার লয় খেল। এই তাহলে আমি খেলবো না, তুই খেলা পারো এটা? ওরে বাপ রে, আমি খেলা পারি না। এই বোর্ড কিনার চান্দা উঠানোর সময় আমিও টাকা দিছি। আমি খেলা পারি না, তাতে কি হয়েছে? আমার নিয়ম লাগবো, আমি খেলবো। বাজি দল লাগা 50 টাকা বাজি। আগে যে বাজির টাকাগুলো পাই না, ওগুলো আগে দিয়ে আলো, তারপরে খেলতে আইস। আচ্ছা ঠিক আছে, আজকে যদি বাজিতে জিতি আমি যা টাকা পাই তোর কাছে দিয়ে দেবো সব। আচ্ছা ঠিক আছে। এই তুই আমার কাছে টাকা পাবো না, আমি তোর কাছে টাকা পাই? ওই তো তুই যা পাস ওই টাকা দিয়ে দেবো, আর তুই আমার একটা সিনেমার টিকিট। আমি কোনো সিনেমার টিকিট মিস দিতে পারবো না ভাই। আর যদি আমি জিতি? যদি তুই জিতস তাহলে তোর সিনেমা দেবো আমি। যা। সত্যি তো? হ্যাঁ ওটা ঠিক ওটা, আছে। ওটা। এ প্রিন্স, কিরে বাতালি, বাদ বাতা থুয়ে হাওয়া বাতাস লাগায় ঘুরতেছিস কে? আমি হাওয়া বাতাস লাগাবো না কি করবো, এটা আমার ব্যাপার। তা যা, তুই হাওয়া লাগাই রেছিস কে? তোমার পিছে লাগছো কা? আমি তোর পিছে লাগছি, দেখছস কথা দেখছস? আমি কি ওর পিছে গেছি না ওই না আমার পিছে আইছে? তুই আমার এত বড় সর্বনাশ করলি কা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি জীবনে কোনোদিন তোর হাত ধরলাম না, তোর কিছু করলাম না, সর্বনাশটা হলো কই থেকে? দেখ প্রিন্স, তুই এখন কথা ঘুরাইতেছিস, কথা ঘুরাইস না। আমি ওই সর্বনাশের কথা কইতাছি না। তোমার আব্বারে বিড়ি দিছো কা? অসম্ভব, জীবনে আমি তোর আব্বারে সিগারেট দিয়ে দিই। মিথ্যা কথা কইস না প্রিন্স, সত্যি করে ক। বিশ্বাস কর, তুই যে আমার কান ধরেছস, এরপর থেকে তোর আব্বারে আমি দেখলে উল্টা নিষেধ করি সিগারেট খাইতে। আর আমার তো তোর আব্বার লগে 3 দিন ধরে দেখাই হয় না, সিগারেট দেবো কই থেকে? দেখ প্রিন্স, আমার কাছে সাক্ষ্য প্রমাণ আছে। আব্বা হাতে নাতে ধরা খাইতে খা তোর নাম কইছে। তোর আমার নাম কইছে? হ, কেমন বেইমানের বেইমান, চিন্তা করে দেখছস? আমার এক কইতাছে বাবা রে 2 দিন ধরে আমার হাগামাতা বন্ধ হয়ে গেছে, আমি একটা সিগারেট না খাইলে আমি দম বন্ধ হয়ে মরে যাম গা। তো আমি চিন্তা করলাম বয়স্ক মানুষ পেট ফুলে মরে যাবো, একটা সিগারেট কিনা দিই। সিগারেট কিনা দিছি, হ্যাঁ যায় আবার আমার নামে বিচার দিচ্ছে। কেমন ফাউলের ফাউল। এ প্রিন্স, তোর আমি কত কইছি আব্বারে বিড়ি না দিতে? আমি দাদ বলা তোর বলি কে? আইসা কি বুকা? আইসা আইসা বলা 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 বলা। চল আইসা যাবি না আজকে কোনো ভাবে। কি হইছে? তুই কিস্তি টিয়া দিয়ে কাপড় কিনা ফেলাইছস? আমি ওই কাপড় গলার মধ্যে ফেসে তোর ফাঁস দিয়ে মারা ফেলামু। ওই এই কাপড় ফিন্দা এখন কারে দেবি? আমি তাই ডাহা? আমি 24 ঘন্টা পরিশ্রম করে টিয়া বানাইছি তোর কিস্তি দেওয়ার লিগা। এ হানিপ্পা, এক প্যাকেট সিগারেট দে। এখন এই কিস্তি টিয়া তুই করতে এক প্যাকেট সিগারেট দে রে। বাপরে ক গরু ছাগল মুরগি হাঁস বেচছে তারপর কিস্তি টিয়া দিতে। আমি বাইতাইতেছি, বাইতাইয়া তারপরে বাকিরা দেখতাছি। বিশ্বাস কর রাবিয়া,
এতদিন আমি সিগারেট বেশি নাই, আজকে সিগারেটের ব্যানলে আমার 500 প্যাকেট সিগারেট দিয়ে গেছে, কইছে বেচা টেয়া দিতে, ওই লোভে রাখছি। তোরে না একবার কইছি যে আর সিগারেট বেচবি না, আজকে তোরে আমি দাঁত দিব কত। ওই খালো এই আল্লাহ রে, এই হানিফা খালো খালো, আজকে তোরে আর তোর দোকান এই আমি শেষ করে দিব। সব নষ্ট করে দিবি, সব ফালা ফালা। আয় আয় বোনে, কই যাস? হ্যাঁ, আজকে শেষ তুই, আজকে আর দোকানে বই পারবি না। আজকে ঠিক আর খাওয়ান লাগতো না, ঘরের মধ্যে ভাত, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, রান্না বাড়ি হইব না আজকে। আজকে ঠিক আছে সিগারেটই খাও, ভাত বুত খাওয়া লাগতো না তোমার আর। কি লাভ হইলো সারাদিন কষ্ট কইরা, কি লাভ হইলো, কি লাভ আমার সারাদিন কষ্ট কইরা? যদি এরকম করে সিগারেট খাও, কত টাকা দিয়া তোমার দেই ওষুধ কিনা, হ্যাঁ? টাকা দিয়ে আমার সব এমনি যাইবো, দরকার নাই আমার। সিগারেটে খাই, বুঝছো না? সিগারেটে খাই, দরকার নাই আমার কোনো। ওই খালা, আমি আজকে থেকে আর সিগারেট খামু না, কইলাম তো খামু না। কথাটা মনে থাকে না, বুঝলে যায় না। আরে গাড়িটা জাম লেগে গেছে, তাই না কা? হ্যাঁ চলতে আছে, দাম খুলে গেছে। ও মা, এই যে পেট্রোল ছাড়া চলে। এ প্রিন্স, মন মেজাজ ভালো নাই, ঠেলাঠেলি করিস না, জানতে। কি রে ফলো করছিস কা? কোন না যাইতেন থেকে? আমি কিন্তু এখন কোন একটা কিছু করে ফেলামু। আচ্ছা চাই কিছু একটা ওই যাক। তুই যদি এখন গাড়ি থেকে না নামোস, আমি তো এক পাও আগামু না। এই যে আমি তোর গাড়ি এতক্ষণ ঢাকাইলাম, এটা আমার ভালো লাগছে, তোর ধাক্কাটা তোর ভালো লাগছে। হ্যাঁ, আমার ভালো মন্দ করতে তোর চিন্তা করুন লাগবে না। আচ্ছা তো রাগ করস কে? আমি কি তোর বাপের ইচ্ছা করে সিগারেট খেতে দিছি? তুই দিছিস গেলে তুই আমার আব্বার সিগারেট। বুড়া মানুষ আমার কাছে সিগারেট খেতে চাইলো, আমি না দিলে তো আরেকজনের কাছ থেকে সিগারেট নিয়ে খাইতো। আমি চিন্তা করলাম কি সিগারেটটা আমি দিই, যাতে আমার লোক একটা খাতির হয়, তোর যাতে অন্য পোলার কাছে বিয়া না দেয়। হ্যাঁ, কামে কাম তো কিছু করতে পারস না, আগাম করে বসে। এটা চাকরি বাকরি করলে তো পারবি। চাকরি তো আমি করতেই চাই, বাকি চাকরি করবার দেয় নাকি আমার? তুই যে আমার বাপরে সিগারেট দিলি, আমার বাপ যদি তোর কাছে বিষ খাবো, তুই কি বিষ দিবি আমার বাপরে? আল্লাহ, আমি কি এত বলো যে তোর বাপে বিষ খাইতে চাইলে আমি তার বিষ খাইতে দিব? তুই জানোস না যে সিগারেট আমার বাপের লেগে বিষের থেকে কোনো কিছু কম না। আচ্ছা ঠিক আছে, যা, আর কোনোদিন তোর বাপের সিগারেট খাইতে দিব না। আবার সিগারেট খাইতে যদি দেখি তাহলে আটকাম হবে, বিশ্বাস কর। তোর হাত আমি চাকত আমি বিশ্বাস করি না। শেষবারের মতো একবার বিশ্বাস কর না। আচ্ছা যা করছি, যা। এটা হাসি দে না। পারবো এই হাসি আয় না, আমি দিমু কেমন? হাসি দে না, এমন করস কে? পারতাম না। আল্লাহ, দেখ কত বড় পোস্টার। হ্যাঁ প্রিন্স, কি অবস্থা? এই তো স্যার, এই যে কাঞ্চায় ড্রপ করতেছে, সিলাই ভালো না, কোয়ালিটি রাখতে হবে, এটাই কথা কইতে হবে স্যার। কোয়ালিটি ডাইগা কথা বলেন, আর এগুলা খেয়াল রাখতে হবে, বুঝছেন? জি জি, অপারেটর এবং মেকানিক ডাইকা হ্যাঁ কথা বলতেছি, ঠিক আসলে আছে। সমস্যাটা কোথায়। এটা খেয়াল রাখেন ভালো মতো, ঠিক আছে, এগুলা স্যার। আগের বারের মতো কিন্তু করা যাবে না, ঠিক আছে, স্যার। বুঝছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম খালা। স্যার আপনি না কই থেকে এই সপ্তাহে আমার ছেলে চাকরিটা দিবেন, এই সপ্তাহের মধ্যে। তুমি আমারে বলছো, বিষয়টা আমার মাথায় আছে তো। যখনই একটা পোস্ট খালি হবে আমি তোমারে জানাবো, তোমার ছেলের ডাইগা চাকরি দিব। স্যার কতদিন আর অপেক্ষা করলাম, এই খালি করতেছেন চাকরি দিবেন চাকরি দিবেন। দিমু খালা দিমু, তুমি তোমার কাজটা ঠিক মতো করো,
আর ছেলের বিষয়টা আমি দেখতেছি, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। হ্যাঁ, ওকে। আচ্ছা, স্যার স্যার একটু দেখেন, চাকরির দরকার আমার ছেলে, তার ছেলে, আমার ছেলে বুঝছো খালা লেখাপড়া জানে। হ্যাঁ, কোন কোন তামাক পড়ছে তোমার পোলা খালা? আয়ে পাস করতে, আয়ে পাস। হ্যাঁ, আল্লাহ, আমার ছেলে এই যে প্রিন্ট, নাম প্রিন্ট, Prince। প্রিন্টের মতো সুন্দর, আচ্ছা আচ্ছা। প্রিন্টের মতো সুন্দর। কই কাম করে তোমার পোলা খালা? কাম করবো কে? তাইলে চাকরি করবো, চাকরি অফিসার হইব, অফিসার। তোমার পোলা তোমার প্রিন্সের মতন দেখতে না খালা? আচ্ছা আমি নাম একবার দেখা করে দিও। আচ্ছা, মা কই যাও? আপনি আপনি দেখতে একদম আমার ছেলের মতো, মাশাআল্লাহ আমার ছেলের মতো সুন্দর, একদম মনে হয় অবিকল দুইটা দমদ ভাই, কিন্তু আমার তো কোনো জমজ সন্তান হয় নাই, একটাই ছেলে, একটাই পোলা। কার লয়ে কথা কইতাছো? কি কইতাছো? কিছুই তো বুঝতাছি না। আপনারে বলতেছি যে আপনি দেখতে একদম আমার ছেলের মতো সুন্দর, আমার ছেলে আছে তা আপনার চেহারার মতো একদম। মা আমি তোমার পোলা প্রিন্স। আমার ছেলে প্রিন্ট, দুষ্ট কথা বলে, মিথ্যা কথা বলে। আমার ছেলে প্রিন্ট জীবনেও বাজার সদাই করে না। আমার ছেলে তুই জমিদার, এক গ্লাস পানি দিলে থাই নাই, এই ছেলে করবো বাজার। আরে বাজার করছি আমাগুলি কেন? বাজার করছিল লাল মামার লিগে। লাল মামায় তো উঠতে পারে না সত্যি, কোমরে বলে ব্যথা। আমার কয় বাবা রে আমি তো না খাই রয়েছি, তুই আমার একটু বাজারটা করে লয়। আমি ভাবলাম যে বুড়া মানুষ, গেলাম বাজার করতে। লাল মিয়া, হ লাল মিয়া আমার ছেলেরে চাকল বানাইছে, চাকল। তুই চাকল, লাল মিয়া চাকল হইছস। একটা মানুষ বিপদে পড়ছে, তার একটু সাহায্য করতেছি, খারাপ কি? আমার ছেলে লাল মিয়ার বাজার সদাই করবো, আমার ছেলে চাকল হয়ে গেছে গা। আচ্ছা মা, একটা বুড়া মানুষ অসুস্থ, তারে আমি বাজার করে দিতেছি, কি এমন ক্ষতি হয়ে গেছে? আমার ছেলে আর ছেলে নাই, প্রিন্স নাই। আরে মা কি হয়েছে? একটা মানুষের উপকার করতে পারি না, তুমি এরকম করতেছো কেন? আমার ছেলে মানুষের চাকল হইব, আমি এইটা দেহুম তায়া তায়া। আমি থেত, আমি বুঝতে গেছি গা, আমি থেত বুঝতে গেছি, বুঝতে গেছি। আল্লাহ লে, মা রাস্তার মধ্যে পাবো লাগে। আল্লাহ আমার ছেলে চাকর, চাকল হয়ে গেছে গা, লাল মিয়ার চাকর, উঠো তো, চাকল। উঠো মা, উঠো। মানুষ কি করবো দেখলে, উঠো আমি আর উঠতে পারুম না, আমার ছেলে চাকল, উঠো। লাল মিয়ার বাজার সদাই করে। আল্লাহ, আল্লাহ, হয়েছে? দাও। দিয়ে গে বাজার। দাও দাও, বাজার দিয়াছো, দিয়াছো, দাও দাও। লাল মিয়া তোর কোমরের আদি আমি বাঙ্গা দূরা দূরা করে ফেলামু। লাল মিয়া আমার ছেলেরে দিয়া চাকল খাটাস, চাকল আমার ছেলে তোর কোমরের আদি দূরা দূরা তোর মাইতাছি। আই লাবেয়া, লাবেয়া, আই থেরি সাসি হাই থেরি, একটা থাপ্পড় দিমু। আই আমার পোলা প্রিন্ট তোর কি চাকল লাগে? হ্যাঁ, আমার পোলা প্রিন্ট রে দিয়ে তুই বাজাল কলাস? হ্যাঁ, আমি কিছু করাই নাই সাসি। আচ্ছা আবার মিথ্যা কথা কয়। আচ্ছা বাপের জন্মে দেখছস যে আমার পোলা প্রিন্ট রে দিয়ে আমার ঘরের বাজার করাইতি? হ্যাঁ দেখছস? থেরি একটা লাথি দিয়া থেরি উলাই দিমু। আমার পোলারে চাকল বানায়, ছেলি ছেলি গলি ছেলি। আমার এলে লোকা, আমি কি করছি? সে আব্বা করছে আজকে আগ বাইতে কতটি গালি দিয়া গেল ওরে। ওই সর, আমার একটু ভিতরে যেতে দে। বিতু গাঙ্গা তো না, বিতু তাই কি করবা? কামটা করছো কি তুমি? কি করছি? আমি কি তোমার বাদলা সদাই করে দেই না? আরেকবার দেখো অন্য কোনো বাজারের কথা, কতটি গালি দিয়া গেছে আমারে। গালি 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 গায়, এমনি আমার দেখতে পারে না, দিয়ে গেছে গালি। যাও তুমি, আমি যাবো না, যাও তুমি, যাও।
বা কি করো হয়ে রইছ উঠো খিদা লাগছে ভাত দিবা না ও মা মা উঠো না বাদ দিতে পারলাম না নিদে হাতে নিয়ে খাওগা দাও গা দাও কি কও মা তুমি না সবসময় আমার খাওয়াই দাও আজকে খাওয়াই দিবা উঠো মা এখন তো তুমি নিজে নিজে বাজাল কলা শিখা গেছো গা নিজে নিজে বাদ বাইলা খাওগা আচ্ছা মা বাজার তো লাল মামা লিয়া করছি আমি আর কোনোদিন করুম না হইছে বাদ দাও বাজাল তো লাল মামার জন্য কলো নাই কার জন্য করতো ওইটা আমি জানি লাল মিয়ার মাইয়া তার জন্য করতো না হ্যাঁ ওই মাইয়াটা লাস্তায় বাদ বেতে হ্যাঁ অনেক পছন্দ লাভ নাই ছেড়ি আমার পছন্দ না ছেড়ি আমি কইছি যে আমার অফিসে সিরিমুচ কামলো ছেড়ি আমার কথা শুনে নাই রাস্তায় বাদ বেচে আর গতর দেখায় ও ছেড়ি আমার পছন্দ না বাদ দাও এসব কথা এই দেখো তোমার লিগে কি আনছি কি আনতো তোমার লিগে শাড়ি আনছি এই দেখো নতুন শাড়ি কাপড় থালি আনতো তুমি ওই ছেড়ির লিগা আমি বুঝছি ওই ছেড়ির তুমি বিয়া করবা ওইব না লাভ নাই আমার পছন্দ না বিয়া হইব না দাওগা এটা কি ধরনের কথা কও তোমার লিগে আনছি আমি বিশ্বাস করি না দেখো এই শাড়িটা দেখো কেমন রংটা দেখো তোমার কেমন লাগবো সেই মানাইবো দেখি তো আমার মায়ের কেমন লাগে কি সুন্দর লাগতেছে আমার মায়ের যদি বউ সাজো গো আবার বিয়া হইব গো বলো 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 থালি আনতো টাকা পাইতো কই চাবি যদি রাইখা যাও টাকা চুরি হইবই তো ওই হালাম দাদা আমার চাবি কই তোর চাবি রাইখা গেছে ওই চাবি দিয়ে ডয়ার গুলো টাকা দিয়ে আমি শাড়ি কিনে নিয়ে ওই শয়তান ওই দেখ থরি দেখা টাকা তুলি করুক তাও তো কেউ আমার লিগা কিছু আনছে কবে যে কথা আমার লিগা কি আনছিল বুঝলেও গেছিগা আমার ছেলে তো তাও আমার লিগা শাড়ি আনছে সুন্দর শাড়ি আনছে আমার পোলার বিয়েতে আমি এটা কুতি দিয়া পোলমু ঘুমটা দিয়া কি যে ভালো লাগতেছে জানোস এই যে প্রতিদিন ভাত বেচার পরে তুই আমার বাসা আগায় দিয়ে আসস আমার কাছে কিন্তু ভালোই লাগে শরীরের মধ্যে কেমন জানি একটা বাতাস লাগে তাই না হ্যাঁ তাহলে ল যাই তুই আর আমি কোনো জায়গা থেকে বেড়াই গা ঘুরে গা হ্যাঁ চল কাইলারা যাই কি কাইলারা এই ছোট লোক ফকিন্নির বাচ্চা তোরা কত সুন্দর করে জিগাইলাম যে দুজনে কোনো একটা জায়গায় ঘুরে গিয়া না ফকিন্নির ছোট লোক কাইলারা যাইবো এই কাইলারা যাবো কি লিগে আমি তুই কোথায় পারছিস আমি কক্সবাজার যাই সিলেট যাই রাঙামাটি যাই বান্দরবন যাই না কাইলারা যাইবো ছোট লোক কোথা এমন ভাবে কইতে রোজ মনে হচ্ছে ব্যান গাড়ি চালায় যাও যায় কক্সবাজার আইছে আরে তুই আমরা কই দেখছিস যে কক্সবাজার যাই দুজনে ঘুরে গিয়া না যাই পারতাম শুনতেও তো ভালো লাগতো মনের মধ্যে একটা শান্তি পাইতাম এ প্রিন্স আমার কাইলারা লয়ে গেলে কোন এলে থামা তুই নাম কাইলারা লই দেব আচ্ছা বাদ দে বাবু এরকম বেটা মানুষের মতো চলা কি তোর ঠিক ক বেটাকে মতো চললাম কবে এই যে তুই ভ্যান গাড়ি চালাস তুই বাদ বেচছস এটা কি উচিত একটা মেয়ে মানুষের কাম এটা বাদ বেসবো না তো কি করবো আমি অন্য কোনো কাম করতে পারবো না অন্য কোনো কাম করতে যাবো মানুষ আমার দেখে কুপ্রস্তাব দিব খারাপ খারাপ কথা কইবো এগুলো আমি নিতে পারবো না বুঝছিস না আমি আমার নিজের ব্যবসা করি নিজে বাদ বেশি মন চাইলে নাইলে বেশি না কেউ যদি আমার কিছু কইতে হয় জুতা খুলে একদম ফিটাম তুই আরে বুঝছ না কি আমার মা তো এটি পছন্দ করে না বুঝছ না কোনো মা কি চাইবো যে তার পোলার বউ এইসব কাম করে বেটা মানুষের মতো ভ্যান গাড়ি চালায় ভাত বেচছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই বিয়াটা কর আমার ভাত কাপড়ের ব্যবস্থাটা কর আমি এগুলো ছেড়ে দেবো ওই যে কথা কইলে একটা কথা পাইছে যে বিয়া করো ভাত খাবারের ব্যবস্থা করো তো করুন তো সময় হল লাগবো না বন্ধ কর এডি ভ্যান চালান ভাত বেচা বন্ধ কর না আমার কথা শুনবি না তুই না শুনবি না আমার কথা কইলাম যে কথা না আমি আর একবার কমু এই ভ্যান চালান আর ভাত বেচা বন্ধ কর কথা না হ্যাঁ ফকিনের বাচ্চা বেশ
তুই বাড়ি চালা আর বাতি বাস খরাতে কয়রাতে থাক কিরা মসিব্ব এ প্রিন্স নিজে চালা যা আমার রাস্তার মধ্যে হঠাৎ গেছে গা আরে আই লাভ ইউ কইতে আই তার কি রকম দাম লাগাতে গেছে আমি শুন না সুর শুরু করছে তুই আমার রুমের মধ্যে কি করস এমনি আইছি তোরে হঠাৎ খুব দেখতে ইচ্ছা করতেছিল তাই দেখতে আইছি হ্যাঁ মিথ্যা কথা কইস না একটু আগে না তোর লগে আমার দেখা হলো আবারও দেখা করতে ইচ্ছা করছে লেগে আইছিল দেখা করতে ঢুকছস কেমনি এর মধ্যে তোমার না যেই ঘর আর যে দরজা আর যে তালা লাগাইছো টুকা দিয়ে তো খুলে গেছে ভাগ্য ভালো যে আমি ঢুকছি আরেকজন ঢুকলে তো সর্বনাশ হয়ে যেত হ্যাঁ নিজে যে সুন্দর বাসা আইসি আমি কইতে বুঝে যা আচ্ছা ঠিক আছে যাম এটা তোমার দে আরেকবার যদি সুমার কথা কস একবারে বুঝে সোল মন সব ভাগ্য দিম যা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা তোমার দিই যাইতেছি কেমন কর হে প্রিন্স খারা 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 আমার এই হান্ডি পাতিল এনে এলো কেমনে কোনটি হে যে এডি ও এডি আমার মনে হয় কি আন্ধারা ছিল তো ওই ঢোকার সময় লাত্তি লেগে পড়ে গেছে হ্যাঁ আমার টিফিন বাটি ছিল এনে আমার সালের পাতি ছিল এনে আর আমার হান্ডি পাতি ছিল এনে এনে এলো কেমনে বস্তার মধ্যে আর আমার টাকা ওই যে তোর টাকা সুরের ঘরের সুর আমি তোরে কইছি একটা চাকরি করার লাগিয়া আর তুই চাকরি ভালো তিয়া চুরি করতে আইসস তাও আবার নিজের চিনিকার বাসায় বাচ্চাটা আমি কেমন মুখ দেখাবো আর আমি চোর না আমার বংশে কেউ কোনোদিন চুরি করেনি আন্দাজে করতেছে চুর 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 সুজি আইসস কে আমি তোরে কইছিলাম যে ভাতের ব্যান্ডটা বন্ধ কর রাস্তাঘাটে এরকম ভাত বেসন দরকার নাই তুই তো রাজি হস না এর লিগে আমি চিন্তা করছি তোর যে হান্ডি পাতিল টিফিন বাটি যা আছে এটি চুরি করে লই যাবো যাতে আর তুই দোকান না চালাতে পারো চুরিটাও ঠিক মতো করতে পারি না ধরা খাই গেছি তোর আমি কইছি যেদিন আমার ভাত খাবারের ব্যবস্থা করতে পারবি সেদিন আমি সব সারা দিব এখন যা আচ্ছা আইসি যখন একটু থেকে যাই দরজাটা বন্ধ করে দিই আমি মানতে পারি। দেখছস, হ্যাঁ? এককালে জুতো দিয়া ফিরামু যা যা লুইসা আমি অন্য জায়গায় যাই করবি যা যা সাসি আম্মা সাসি আম্মা আপনি এক লাগলা রোদি দিয়ে কই যান দূর বাদ বেতন নে থেরি
তোরে তো আমার দেখলে ঠালাম করুন লাগে কে হ্যাঁ এত দরদ উতলায় ওঠে কে এত ভক্তি কে আমি মুরব্বী মানুষ সালাম দিব না আর আমার তো কাম শেষ হয়ে গেছে যাইতেছি আমরা নামাই দেই দাগা দাগা তুই আমার পাওয়াতে আমি আইতে দিতে পারি তুই বাদ বাদ গাদা দাগা এমন করেন কা আপনার পোলা ফিরিন্স বড় হয়ে যেতেছে না এটা চাকরি বাকরি খুঁজে দেন আপনারও তো বয়সটা বেড়ে যেতেছে এখন খামের লেগে মানুষ লাগবে না আমারও বয়সটা বেড়ে যেতেছে বিয়ে সাথে কম লাগতো না আই থেরি আমার বয়স হইতে আমার কামের লিগে কামে থেরি রাখুম তরে না তোর বয়স হইতে তুই বাদ বাতুন না বেতা দেখা বিয়া বগা বুঝছ আর কাম হইব না আমি জানি তো আমার প্রিন্স রে তোর পছন্দ হয় না বহুত লাভ হইব না কামের যেটা কাম ওইতে তো গইতে গেছে গা কি করেছে ওই যে আয়না থেরি আছে না আয়না এখন ওইতে কি আমার প্রিন্টের কোনো দূত নাই তো কোনো দোষ নাই আমার প্রিন্টের ওই যে আয়না থেরি আছে না আমার প্রিন্ট রে দেখলেই থেরি দেওয়ানা ওই দেয় তো গা হ্যাঁ। একে পুরা দেওয়ানা পাগল পাগল বুঝতো হ্যাঁ খালি বমি কলে আর ওর মাথা ধুলায় আর খাইতে পারে না মরুক গেছে রে আমার কি মলবো না থেরির পেতে থাও কার থাও দানত আমার প্রিন্টের কইলাম কোনো দোষ নাই প্রিন্টের থাও থেরির পেতে অন মহল্লা বাথি আমগরে বিতা থালিত করবো না এলাকা বাথি এর লিগা ওই থেরির লগে প্রিন্টের বিয়া দিয়ে দিমু বুঝছ তাগা আয়না থেরি দুধ করছে অসুবিধা নাই এখন প্রিন্টের লগে আবার আরেকটা সুন্দর মুন্দন দেখা সুন্দর প্রিন্সেসের লগে আরেকটা বিয়া দিমু প্রিন্সেস আমার প্রিন্সের লগে প্রিন্সেস আয়না প্রিন্সেস দুইটা বউ আর 3 নাম্বার বউ যদি তুই হইতে তাজ বিয়া করবি প্রিন্সেস রে তাহলে আয় বিয়া করবি 3 নাম্বার ছতি নবি না তাহলে বাদ গা দাগা দা বাদ বেতুন না থেরি বাদ বেত তো কি করলো এটা কি সমস্যা বলো? আরে বললেই কি হবে নাকি মিয়া 2 দিনের মধ্যে এত বড় ফ্যাক্টরি খালি করা সম্ভব এখানে আমার ইনভেস্টমেন্ট আছে মেশিনারিজ এত লোক কাজ করতেছে বারবার আমাকে ফোন দিবা না যেখানে গেলে কাজ হবে সেখানে যাও আরএসসি তে যাও ম্যানেজ করো প্রবলেম নিয়ে আমাকে আর ফোন দিবা না মন মেজাজ খুব খারাপ রাখলাম বাই স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি যে বলছিলেন যে পরশু দিন তোমার ছেলে চাকরি হইব চাকরি আজকে তো পরশু দিন হচ্ছে স্যার উফ চাকরি 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 কি মোয়া নাকি যে বললো আর দিয়া দিলাম সাথে সাথে স্যার আপনি বলছিলেন তো আমার কি দোষ আপনি তো বলছেন আশা দিয়ে রাখছেন আপনি তুমি কি জানো হাজার হাজার ছেলে পেলে বেকার ঘুরতেছে চাকরির জন্য তোমার ছেলেরে যা বলো রিক্সা চালাইতে একটা রিক্সা কিনে দাও আর যদি কিনতে না পারো 200 টাকা দিয়ে রিক্সা ভাড়া নিয়ে দাও রিক্সা চালাইতে বলো যাও স্যার শুনেন আমার স্বামী মহিলা যাওনে বলে আমার ছেলেলে আমি অনেক কষ্ট করে মানুষ করছি রিক্সা চালানোর লেগে না আমি না খায় না যায় আমার ছেলের লেখাপড়া শিখাইছি রিক্সা চালানোর লেগে না আপনি চাকরি দিবেন না আগেই না করে দিতেন আমি কত আশা নিয়ে আপনাদের ফ্যাক্টরিতে চাকরি করি আমি থ্রি মুতি সব পুরো ফ্যাক্টরি মুতি আমি কোনো ওভারটাইম মতো নেই না আমি আমার ছেলে দূরে রিক্সা চালাইতে হয় তাহলে আমি এই ফ্যাক্টরিতে চাকরিই করলাম না খালা আমার অনেক টেনশন আছে তোমার এসব কথা আমি শোনার- চাকরি ছেড়ে দিলাম আমার ছেলে রিক্সা ওলা তাহলে আমি চাকরি করলাম না কলমে আমি চাকরি আমি একটু ভালোবাসছিলাম
কেন কাটকাট করতেছে কেন? রাবু আমি দরজাটা খুল। তুই এসো গা, এই রাবু দরজা খুল। খুল দাও না, আমি দরজা। কিরে কি হয়েছে, তুই কান্দছিস কে? আমার জিজ্ঞেস কাঁদতেছে গেলে তুই বলে জানাস না? আরে আমি জানলে কি তোরা জিগাইতাম? আমি খুল দাও না, আমার ঘরের সামনে কোন করতেছিস কে? আর ঘরের সামনে যা। কি কস না কস আন্দাজ একটা কথা। আমি খুলুম না দরজা। আরে লোকে যে তোর প্রেম করছিলি, সিসি চেষ্টা করে লোক তো কিছু করছিস, পেট বাজাইছিস, তোর আমার কথা বলেছিল না? আস্তাগফিরুল্লাহ কি কস তুই এডি? তুই জানোস না তোর লগে যে আমার সম্পর্ক বস্তির মানুষের সহ্য করতে পারে না। আমার অনেক শত্রু আছে, তারা মিছা কথা কইছে। কইছে তোর মা তো শত্রু। কি আমার মা আমার নামে মিছা কথা কইব? তোর মারে যে দিকে আমার এদিকে কে? তুই দরজাটা খোল, বাইরে আমি তোরে বুঝাই কইতেছি। আমি খুলুম। রাবু তুই যদি না বাইরে আস আমি কিন্তু যাম না এই জায়গায়, এই জায়গায় বই থাকুম একদম। বই থাকতে আমি খুলুম না। ঠিক আছে আমি এনে বইলাম। আসো। কইছি না যতক্ষণ না খুলবি আমি এনে যাবো না। আচ্ছা খুলতেছি। কি হয়েছে কি তোর? তোর কেন আমার চোখ দিয়ে শরম করতেছে। তোর ভাবছিলাম বলছি সব থেকে ভালো বলা ভালো বললা ভাই তোর লোকে ব্যায়াম করছিলাম, কিন্তু যারা ভাবছি ভালো তার মধ্যে সব থেকে বেশি দাগ। এটা কি আমি আগে জানতাম? আচ্ছা আমার মা কি হাসাই তোর এই কথা কইছি? তোর কি মনে আমি তোর মিশা কথা কইতেছি? আমি না বুঝলাম না আমার মা তোর এই কথা কেন কও? তুই বাইরে কি কইছিলি? আমি তোর মা ইশারায় আকারে কইছিলাম যে আপনার বিয়ে হইব। টাকাটা তুই করছিস। আমার মা কোনোভাবে চায় না যে একটা রাস্তায় বাদ বেসনি আমার বউ এর লিগে তোর মিছা কথা কইছে। আর আয়নার তো আমার মায়ের দুই চোখে দেখতে পারে না। আমি প্রেম করলে আমার একদম জবাই করে ফেলাইতো। আন্দাজ একটা কথা কইছে, মিছা কথা কইছে তোরে, বুঝছ না এটি? হাসা কইতেছ? তোর মাথা কি গিলো নাই, বুঝছ না যে এটি হাসা কথা? তোর মা যেটা কইছে এটা কি শুনবি? আগে আমার চাকরিটা হোক, চাকরিটা হইলে তোর বাদ বেসানি বন্ধ করুম, তাহলে আমার মা এমনি রাজি হয়ে যাবো তোর বিয়া করানোর দিকে। আমি কি কান্দা বন্ধ করছি? আর এটা করছিস কি? ইস দিই তো বস। কেতা আবার ফোন দিল। আরে সাল, আসসালামু আলাইকুম সাল। আমি তো বইলা আছি আমি আর চাকরি করবো না। আমার একটা মাত্র ছেলে প্রিন্স, নাম রাখছি প্রিন্স। আমার বহুত আদরের ছেলে থাক, সেই ছেলেরে আপনি রিক্সাওয়ালা বানাইতে বলছেন, রিক্সাওয়ালা। আমি আর চাকরি করলাম না, চাকরি করলাম না। স্যার গো, ও স্যার, স্যার এটা কি কি করতেছেন? সত্যি কইতেছেন স্যার? ও স্যার, আমি তো বিশ্বাস করতে পারতেছি না স্যার। আমার প্রিন্টের চাকরি হইব? আমার প্রিন্ট অফিসার হইব স্যার? আমার প্রিন্ট? স্যার আল্লাহ আপনার বাঁচায় রাখুক স্যার। আমার ক্ষতি লাগতেছে স্যার। আমার প্রিন্ট। আইতা আইতা স্যার, আমি আইতাছি আইতাছি। আল্লাহ গো, তুমি চোখ তুইলা চাইছো আমার প্রিন্টের দিকে। আমার প্রিন্ট অফিসার হইব আল্লাহ, আমার প্রিন্ট অফিসার হইব আল্লাহ। আল্লাহ আমার প্রিন্টের। ও কলিম ভাই, কলিম ভাই, ওই যে প্রিন্ট নিয়া আমার অফিসে যাইতাছি। ওই যে ক্লিন তরি না, ক্লিন করলি দে
ওই ক্লিন ওইখানে বলতে তাকলি দিব বলতে দোয়া কইলো যেন তাকলিটা খালা হয় দোয়া করেন। তাকলি তাকলি বুবু বুবু আমার অফিসে যাইতাছি বুঝছো আমার রে খবর দিছে আমার প্রিন্ট রে নিয়ে যাইতে ওই যে ক্লিন করলি না অফিসে চাকলি দিব বলতে দোয়া কইরো যেন চাকলিটা হয় হ্যাঁ খালা দোয়া করেন। দোয়া কইরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই এই যে আমার প্রিন্ট রে ওই আমি যে অফিসে ক্লিন করলি না ক্লিন ওই অফিসের বলো থাল খবর দিছে যে প্রিন্ট রে নিয়ে দিতে দোয়া করেন যদি একটা ভালো চাকরি হয় দোয়া দোয়া করেন করেন মামা। হ্যাঁ আসি। ওই ডাইরে দোয়া করিস আমার প্রিন্টের বড় একটা চাকরি হইব চাকরি খবর দিছে মামা দোয়া করেন। দোয়া করেন বাবু যাই দোয়া করো মা বিরাট বড় অফিস, তুমি এই অফিসে চাকরি করো? ও বাদা এই অফিসটা পুরাটা যখন আমি ক্লিন করতাম হ্যাঁ। তখন আমি প্রতিদিন ভাবতাম কি যে এই অফিসে যদি আমার প্রিন্টের একটা বড় অফিসার চাকরি হইতো আমি অফিস মুছতাম ক্লিন করতাম আর লুকায় লুকায় আমার প্রিন্টে দেখতাম আমার তেলে চেয়ার টেবিলে বইটা চাকরি করতো আমি প্রত্যেকদিন চিন্তা করতাম আমি চাকরি করলে তোমার চাকরি করতে দিব না। আল্লাহ যেন চাকরিটা দেয় আমার চাকরি দিব দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন দেয় সারাই বলবো। চাকরিটা যেন হয় ভালো আসছো? আসসালামু আলাইকুম থাল আসসালামু আলাইকুম। থাল তাহলে আপনি আসতে বলছিলেন এই যে আমার ছেলে প্রিন্ট আচ্ছা আচ্ছা খালা শোনো, তুমি তো অনেকদিন থেকেই আমারে বলতেছো তোমার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করি। আমি আবারও দিন তোমার মনে কষ্ট দিয়ে কথা কয়ে ফেলাইছি। তো ওই একটা পোস্ট খালি হয়েছে বুঝছো খালা, অফিস সহকারী। তো ভাবলাম তোমার ছেলের চাকরিটা দেই। অফিসার খালা যে কি কয় না, তোমারও বুঝানো কষ্ট আছে। হইব বড় অফিসার হইব, আগে শুরু করুক। কি পারবা না? পালবো পারুম স্যার। তুমি তো ম্যাট্রিক পাস করছো। স্যার আমি আয় পাস করছি। আয় পাস করছো, তাহলে তো খুবই ভালো। তো খালা আমি ওরে নিয়ে যাই ভিতরে, ঠিক আছে? মনের কষ্ট দূর হয়েছে তো খালা? আপনি আমার খালা আপনি আমার প্রিন্টে চাকরি দিয়েছেন স্যার আপনি লিখে দোয়া করেন স্যার আপনি ছেলের লিখে জন্য দোয়া দোয়া করো, করি ছেলের জন্য দোয়া করো। আমি তো তোমার ছেলের মতোই। আমার প্রিন্টে চাকরিটা হয়েছে আমার প্রিন্টে চাকরি স্যার স্যার গো। স্যার আমি কালকে থেকে ডিউটি করুম কিরে মা, আজকে ভ্যানলে বাড়াবি না? না আজকে যাবো না, কেন কিউসি? শরীরটা খারাপ? আজকে আমার একটা কাম আছে। ও, তাড়াতাড়ি খাবার দে, আমার ক্ষুধা লাগছে। ঠিক আছে তুমি যাও, আমি খাবার আনছি। আচ্ছা। কই যান? ভিতরে যাই। ভিতরে কি আমি কেনে চাকরি করেন? না ফিরিন্সের কাছে। কোন প্রিন্স? রাসেল ভাই যে নতুন চাকরি দিল। ও আচ্ছা, ঠিক আছে এখানে দাঁড়ান, ভিতরে যাওয়া যাবে না, আমি ডেকে আনতেছি। কিরে রামু, তুই এলাইছিস কে? বাবা
তো করে সাহেবের মতো লাগতেছে। হ্যাঁ, কত বড় অফিস, কতগুলো মানুষ। তুই আইছিস কে? তোর লেগে খাওয়ানো এসে খাম লইছিস কে? আমি তো বাজ্যে খাই পারতাম। তুই কত কষ্ট করস, তুই এবার বাচ্চা যায় খাবি আবার আবি। এখন থেকে আমি তোর লেগে প্রতিদিন খাওয়ানো যাবো। প্রতিদিন আনবি তো? আচ্ছা ঠিক আছে। কইতে নিয়ে আসবি? ব্যান গাড়িতে? আজকে তো ব্যান গাড়ি চালাই না। খুব ভালো করছিস। অন থেকে আর ব্যান গাড়ি চালাবি না। আমি তো চাকরি শুরুই করে দিচ্ছি। আচ্ছা নে, আচ্ছা, খাইস। সব দিছিস তো? হ্যাঁ, ঠিক আছে। জায়গা। আচ্ছা। হেই, আয়, ভিত্তি নিয়ে যাই তোর। না যাবো না। আর আমি যেন চাকরি করি, দেখবি না? কি বিন্দাইছি, আমার খুব লজ্জা লাগতেছে। তোরে খুব সুন্দরই লাগতেছে। সাইজা গুইজা আইছস, বুঝা যাইতেছে। আয়, আমার লাগাইছে। মিস্তিকা মিস্তিকা মিস্তি আমার প্রিন্সের চাকরি হয়েছে, চাকরি। আমি এখন অফিসারের আম্মা, অফিসারের আম্মা। এই যে কুচি দিয়া থালি পড়ছি, প্রিন্স দিছে না কুতি, হইতে না কুতি। ও রহিমা, রহিমা। কেমন লাগলো আমার অফিস? দেখছি, খালি সেরি সেরি। তো সিরে তো কাম করে গার্মেন্টস। সাবধানে থাকিস। সাবধানে থাকুন। দে ভাত দে, লাঞ্চের টাইম হয় নাই, ওখানে নিয়ে এসো। রিমাস, তুই খাইছস? হ্যাঁ। আমার তুই খাই বলেছিস? একলাই খাইতাম। আমি খাওয়াই দিই। তুই খাওয়াই দিলি, দেখলে কি করবো? কেউ নাই তো। কেউ নেই, কেউ নেই, খাওয়াইতে খাওয়াইতে খাওয়াইতে। চাচি আপনি কি করতেছেন? মিষ্টি খাওয়াইতাছি। প্রিন্স, প্রিন্স অফিসার হইতে, আমি অফিসারের আম্মা হইতি। প্রিন্স মিষ্টি খা। কান্দত কে? ও প্রিন্সের যে চাকরি হইছে, লিগা কান্দা তো। তারে বাদান, তুই জানিস তুই প্রিন্স রে অনেক ভালোবাসত। কান্দিস না বাদান, আমগো দুঃখের দিন শেষ শেষ। কা কা। চাচি আপনি কিছু শুনেন নাই? কি হুনমু? চাচি গো, প্রিন্সের যেই গার্মেন্টসে চাকরি হয়েছে, ওই গার্মেন্টস তো ভাইগা মরছে গো চাচি। ভিতরে যারা ছিল সবাই চাপা মরছে গো চাচি। লোকজন রাস্তার মধ্যে কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে গার্মেন্টসে যাইতেছে গো চাচি। ও গো চাচি, আমি টিভিতে খবর দেখে আইছি গো চাচি। আমার প্রিন্স, আমার প্রিন্স।
আমার ছেলে বলো অফিসা লইব চাকরি নিব এথি আছে না এথি ওই যে ইয়াল কন্ডিশন এথি ওই এথির নিতে টিয়ারে বসবো টিয়ালে বইটা কলম দিয়া লিখবো অফিসার হইব অফিসার